আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি আপনাদের সামনে ইংরেজি গ্রামার মাস্টার্স বই থেকে কিছু ইংরেজি গ্রামাটিক্যাল ডিসকাশন করার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে আছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ, স্পিচ মানে কথা বা বাক্য বা বলা বাক্য। পার্টস অত অংশ মানে স্পিচ, পার্টস অফ স্পিচ মানে বাক্যের অংশ, কথার অংশ। এর জন্য আমরা পার্টস অফ স্পিচ যখন পড়ি, নাউন প্রনাউন এগুলো আসলে বাক্যের ভিতরেই দেখা যাচ্ছে একটি শব্দ বিভিন্ন সময় বিভিন্ন নামে, একই শব্দ বিভিন্ন সময় বিভিন্ন নামে, কোনো সময় ভার্ব হয়, কোনো সময় নাউন হয়, কোনো সময় প্রিপোজিশন হয়, মানে একই শব্দ। কারণ কি, তার কারণ পার্টস অফ স্পিচের অংশ থেকে কিন্তু আমরা নাউন প্রনাউন নির্ধারিত হবে। স্পিচের বাইরে আসলে নাউন প্রনাউন নির্ধারিত করার কিছু নাই। এখানে দেন পার্টস শব্দ অর্থ অংশ, অফ অর্থ এর, এবং অ্যাডভার্ব স্পিচ অর্থ বাক্য। সুতরাং পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। যেমন তারা উদাহরণ ছিল, এ কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য লেজি ডগ। যে এই এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ, এই বাক্যের মধ্যে এ থেকে জেড পর্যন্ত 26টি লেটারই আছে, যার অর্থ হচ্ছে এখানে লেখা আছে দ্রুত গতিরত বা দ্রুতগামী বাদামি বনের একটি শিয়াল অলস কুকুরগুলোর উপর দিয়ে লাফ দিল। এখন দেখেন, মানে মনে রাখুন বলে লেখছে, এ ম্যান অ্যান্ড উমেন অফ পার্টস মানে ট্যালেন্টেড অর্থ গুণাবলী বা প্রতিভাবান ব্যক্তি। প্রথম 1 নাম্বার উদাহরণ যে হি ইজ এ ম্যান অফ, তিনি একজন গুণী ব্যক্তি, মানে ম্যান অফ পাওয়ার্স। 1 নাম্বার উত্তর হচ্ছে গিয়া ম্যান অফ পাওয়ার্স। পার্টস দেখা যাচ্ছে 1 নাম্বার উদাহরণ হচ্ছে হি ইজ এ ম্যান অফ পাওয়ার্স। মানে প্রথম বলতে পার্ট অর্থ অংশ, পার্ট অফ স্পিচ অর্থ বাক্যের অংশ। আমরা বিভিন্ন বাক্যর মধ্য থেকে আমরা পার্ট অফ স্পিচ বের করার চেষ্টা করব। এখানে প্রথম যে উদাহরণটা আমরা পাইলাম সেটা হচ্ছে হি ইজ এ ম্যান অফ পাওয়ার্স। সে হচ্ছে ম্যান অফ পার্টস অর্থ হচ্ছে কি এখানে গুণী ব্যক্তি। এরপরে ম্যান অফ পার্টস মিনস হচ্ছে গিয়া কি ট্যালেন্টেড। ম্যান অফ পার্টস অফ হচ্ছে গিয়া ট্যালেন্টেড। এরপর হচ্ছে কাইন্ডস অফ নাউন। পার্টস অফ স্পিচে মোট কাইন্ডস অফ পার্টস অফ স্পিচ মানে পার্টস অফ স্পিচ মোট 8 প্রকার। এখানে এই গ্রামারে আমরা দেখতে পাচ্ছি মাস্টার জাহাঙ্গীর আলম 8 প্রকারের সন্নিবেশিত করছেন। 1 নাম্বার হচ্ছে নাউন মানে বিশেষ্য। আমরা এগুলো নিয়ে আস্তে আস্তে ডিসকাস করব। নাউন প্রনাউন ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব প্রিপোজিশন কনজাংশন ইন্টারজেকশন। এরপরে দেখুন 3 নম্বর ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে কি বলা হয়। ইংরেজি ব্যাকরণে অ্যাডভার্বকে বাংলায় কি বলে? ভাব বিশেষণ বলে। এরপরে 4 নম্বর যে দেয়ার আর 8 পার্টস অফ স্পিচ ইন ইংলিশ। দ্য নাম্বার অফ পার্টস অফ স্পিচ ইন ইংলিশ 8। আচ্ছা, এটা আমরা পরে ফেলছি। এখন আমরা নাউনে চলে যাব। এই নাউন শব্দটির অর্থ হচ্ছে নাম। পিসি দাসে বলেছে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। নাউন হচ্ছে নামবাচক শব্দ। পৃথিবীতে যত নাম আছে সব কিছুই নাউন। অথবা নয়নে যাহা দেখি তাই নাউন। আরও অনেক কিছু নাউনের সংজ্ঞা আছে, আমরা আস্তে আস্তে পাবো। তাই যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন জাহাঙ্গীর, জিম, বাংলাদেশ, কান্ট্রি, এগুলো প্রত্যেকটা বিষয় হচ্ছে গিয়া নাউন। তাই নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। যেমন দ্য ওয়ার্ড এক্সেক্টিভ ইজ এ নাউন, কারণ এটা হচ্ছে নাম। দ্য ওয়ার্ড নাউন ইজ এ নাউন, নাউনটা নাউন। যে কোনো পার্টস অফ স্পিচের নামই নাউন হবে, কারণ যে কোনো নামই হচ্ছে নাউন। তার মানে আমরা বলতেছি যে কোনো পার্টস অফ স্পিচ, যে কোনো সাবজেক্টের নাম, যে কোনো কিছুর নামই নাউন। নাউনকে এখানে কাইন্ডস অফ নাউনকে প্রধানত 2 ভাগে ভাগ করা হয়েছে, কনক্রিট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন হচ্ছে যে নাউনগুলো দ্বারা দেখা যায়, স্পর্শ করা যায়, শোনা যায়, ঘ্রাণ নেওয়া যায়, স্বাদ নেওয়া যায়, এদের শারীরিক আকৃতি আছে, যেমন এগুলোকে কনক্রিট নাউন বলে। ইন্দ্রিয় গ্রাহ্য নাউন, বস্তুবাচক নাউন। যেমন বয় একটা বস্তুবাচক নাউন, আমরা এটা দেখা যায়, ফ্লাওয়ার, মিল্ক, এগুলো দেখা যায়। আর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক শব্দ বা ভাববাচক নাম অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনগুলো দ্বারা কোনো কিছু নিরপেক্ষ দোষ, গুণ, অবস্থা বা কাজের নাম বোঝায়। দিন শেষে নাম থাকতে হবে, কাজের নাম, গুণের নাম, দোষের নাম, অবস্থার নাম বোঝায়। যেমন আমাদের শারীরিক একটা অবস্থা যদি থাকে,
সুস্থতা হলে আমরা মানে সুস্থতাকে শারীরিক একটা অবস্থা আমাদের শারীরিক সুস্থ অসুস্থ মানে সুস্থতা লাভ একটা অবস্থা, অথবা আমাদের অবস্থা যদি বলি যে টাকা পয়সা আছে, ধন সম্পত্তি, ওয়েলথ, হ্যাঁ। এরপর সফট, এখানে উদাহরণের মধ্যে সফটনেস, স্মাইল, ওয়েলথ, সাইলেন্স, কিংডম। হুম, এই যে বিষয়গুলো হচ্ছে গিয়া অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো ধরা জানা শোয়া জানা কিন্তু কোনো কিছু একটা নাম বোঝাবে, তো গুণের নাম বোঝাবে। যেমন কাইন্ডনেস, দয়া, এটার নাম, গুণের নাম। তাহলে মোট নাউনকে 5 ভাগে বিভক্ত করা যায়। কনক্রিট নাউনকে বলছে গিয়ে মোট নাউন মোট 5 ভাগে বিভক্ত। প্রথমভাবে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ করা যায়। একটা হলো প্রপার নাউন, 2 নম্বর হচ্ছে কমন নাউন, এরপর কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, এরপর 5 নম্বর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে কনক্রিট নাউন 4 প্রকার, অ্যাবস্ট্রাক্ট নাউন তো 1 প্রকারই, গুণবাচক বিশেষ্য। এখন দেখেন আমরা প্রপার নাউন নিয়ে ডিসকাস করব। ক্যাপিটাল লেটার সূচিত একটি নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান ইত্যাদির নিজস্ব নামকে প্রপার নাউন বলে। তার মানে ক্যাপিটাল লেটার সূচিত থাকতো, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হবে ক্যাপিটাল লেটার। যেমন বাংলাদেশ, এটা নির্দিষ্ট দেশের নাম এবং ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে। করিম, এটা নিজস্ব একটা ব্যক্তির নিজস্ব নাম করিম। রবীন্দ্রনাথ, একটা ব্যক্তির নিজস্ব নাম। ঢাকা, একটা স্থানের নিজস্ব নাম। পদ্মা বা পদ্মা, বাংলাতে পদ্মা বলি, একটা একটা নদীর নিজস্ব নাম। এগুলো হচ্ছে গিয়া প্রপার নাউন। সাধারণত প্রপার নাউনের পূর্বে দা বসে না, এইটা একটা রোজ আমাদেরকে মনে রাখতে হবে। প্রপার নাউনের পূর্বে দা বসে না। দি আর্টিকেল বা মানে জেনারেলি দি আর্টিকেল উইল নট বি ইউজ বিফোর দ্য প্রপার নাউন। প্রপার নাউনের পূর্বে সাধারণত দা বসে না, যদি বসে কিন্তু সাধারণত দা বসবে না। কিন্তু কিছু প্রপার নাউন আছে যেগুলোর পূর্বে দা বসাতে হয়, যেমন নদী, সাগর, উপসাগর, মহাসাগর, সংবাদপত্র, জাহাজ, এরোপ্লেন, ট্রেন, বিখ্যাত অট্টালিকা, পর্বতমালা, দ্বীপপুঞ্জ, মরুভূমি, ধর্মগ্রন্থ, দিক ইত্যাদির নাম প্রপার নাউন হলেও এদের পূর্বে দি বসে। এগুলা যেমন ধর্মগ্রন্থ আমরা বলি হলি কোরআন, দা হলি কোরআন বলি আমরা, দা হলি কোরআন। এগুলো হচ্ছে গিয়া প্রপার নাউন হলেও এগুলার পূর্বে দা বসে। তার মানে আমরা বুঝলাম যে প্রপার নাউনের সাধারণত দা বসে না, কিন্তু কিছু প্রপার নাউন আছে যেগুলার পূর্বে দা ব্যবহার করতে হয়। সেগুলার মধ্যে নদী আছে, নদীগুলাতে রিভার, যেমন পদ্মা, দা পদ্মা বলতে হবে, দা মেঘনা বলতে হবে, দা যমুনা বলতে হবে। যেমন সাগর, বিভিন্ন সাগর আছে, সাগরের নামের পূর্বে আমরা কি ব্যবহার করব? দা ব্যবহার করব। দা আরব সি মানে আরব সাগর, ভূমধ্যসাগর, দা ভূমধ্যসাগর। এই যে সাগরগুলোর নামের পূর্বে আমরা দা ব্যবহার করবো। এরপর উপসাগর, বিভিন্ন উপসাগর আছে, সাগরের উপসাগর, যেমন বিভিন্ন ধরনের উপসাগর আছে, পারস্য উপসাগর, এটা সামনে দা ব্যবহার করতে হবে। সংবাদপত্র, যেমন আমি ডেইলি স্টার নিয়ে দা ডেইলি স্টার বলি, দা প্রথম আলো বলি। এই যে এইগুলার সামনে দা ব্যবহার করতে হবে। জাহাজ, দা আটলান্টিকের সামনে দা ব্যবহার করি। এরোপ্লেন, দা এরোপ্লেন বিভিন্ন নাম আছে, বিভিন্ন ধরনের এরোপ্লেন আছে, দা এয়ারলাইন্স। এগুলার পূর্বে আমরা দা ব্যবহার করব। ট্রেন, দা পার্বতী, এই যে বিভিন্ন ধরনের ট্রেনের নাম আছে, এই ট্রেনের নামের পূর্বে আমরা দি ব্যবহার করব বা দা ব্যবহার করব। বিখ্যাত অট্টালিকা, যেমন দা তাজমহল কিন্তু একটা বিখ্যাত অট্টালিকা, যে কোনো অট্টালিকার মধ্যে হবে না কিন্তু, দা তাজমহল। দা 60 গম্বুজ মস্ক, বিখ্যাত অট্টালিকা। পর্বতমালা, বিভিন্ন ধরনের পর্বতমালা আছে। দা আন্দামান দ্বীপ, পর্বতমালা হচ্ছে যে যেমন হিমালয়, দা হিমালয়স। দ্বীপপুঞ্জ, দা আন্দামান দ্বীপপুঞ্জ, দা আন্দামান। মরুভূমি, দা সাহারা মরুভূমি।
দ্য থর মরুভূমি, ধর্মগ্রন্থ তো আমি বললামই, দ্য হলি কোরআন, দ্য বাইবেল। এইসব নামের পূর্বে আমরা দা ব্যবহার করব। তাহলে প্রপার নাউন হচ্ছে গিয়া কোনো ব্যক্তির বস্তু স্থানের নিজস্ব নামকে প্রপার নাউন বলে। প্রপার নাউনের পূর্বে কখনো দা ব্যবহার করা হয় না। এবং কিছু কিছু নাউন আছে যেগুলা প্রপার নাউনের হলেও এদের পূর্বে দা ব্যবহার করতে হয়। যেমন এখানে তো 8 নাম্বার আছে দ্য পদ্মা। দ্য পদ্মা ইজ রিভার। পদ্মা হচ্ছে কি একটা নদী। এরপরে আমরা আসবো কমন নাউন। যে সকল নাউন দ্বারা নির্দিষ্ট কোনো ব্যক্তি বস্তু স্থানের নাম না বুঝিয়ে, বলছে নির্দিষ্ট স্পেসিফিক যেটাকে বলে, না বুঝিয়ে একই জাতীয় সকলকেই বোঝায়। বলছে একই জাতীয় সকলকেই বোঝায়। কালেকটিভলি, জেনারেলি ইন্ডিকেট দ্য হোল। মানে সাধারণভাবে বা একই জাতীয় সবাইকে যদি বোঝায় তখন তাকে কমন নাউন বলে। সংখ্যায় এদের অধিক বলে এদেরকে গণনা করা যায়, কমন নাউনকে গণনা করা যায়, যেহেতু এটা সংখ্যায় অধিক। মানে একই জাতীয় অধিককে বোঝাবে, একজনকে বোঝাবে না। যেমন পদ্মা হচ্ছে গিয়া একটা নদীর নাম, কিন্তু সব নদীকে যদি আমরা একসাথে বোঝাতে চাই তখন আমরা বলবো রিভার। রিভার তো নদী, এখানে অনেক নদী তখন ঢুকে যাবে। তার মানে একই জাতীয় সকলকেই বোঝাবে, নদীর সব নদীকে একসাথে বোঝাবে, এটাকে বলে গিয়া কমন নাউন। যেমন করিম একজন বালক, কিন্তু একজন ব্যক্তি নির্দিষ্ট নাম, কিন্তু আমরা যদি বলি বয় বালক, তার মানে একই জাতীয় সবাইকে বোঝাবে। আমরা প্রত্যেকজনকে আলাদা আলাদাভাবে গণনা করতে পারবো, যার কারণে বলা যাচ্ছে যে একই জাতীয় সকলকে বোঝালেই কমন নাউন বলে। তার মানে প্রথমে আমরা পেলাম প্রপার নাউন। প্রপার নাউন রেফার্স টু দ্য স্পেসিফিক নেম, নির্দিষ্ট নাম। আর কমন নাউন রেফার্স টু দ্য জেনারেল নেম, সাধারণ নাম। কালেকটিভলি, একই সাথে, একই জাতীয় সবাইকে বোঝায়। এখানে বিভিন্ন উদাহরণ আছে, যেমন বুক আছে, বই আছে, গার্ল আছে, স্টুডেন্ট আছে, অভাব নাই এখানে উদাহরণের। যেমন রোবার, ডাকাত আছে, সোলজার, কিং, ক্যাপিটাল, সিটি। তাহলে এ নাউন দ্যাট নেমস এ জেনারেল, বলছে যে 9 নম্বরে দেখেন, এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পার্সন, প্লেস অর থিংস ইজ এ প্রপার নাউন। যে নাউনটা জেনারেল ক্লাস, পার্সন, প্লেস এগুলোকে নির্দিষ্ট করে তাকে আমরা বলি কমন নাউন। এটাকে আমরা কি বলি? কমন নাউন। এখানে আমরা আপনারা এগুলো দেখে দেখে পড়তে পারেন। এরপর ধরুন আই রিকগনাইজ ইউর ভয়েস এট ওয়ান্স। এখানে এই যে উদাহরণটা ভয়েস, এখানে এটা উত্তর হচ্ছে কমন নাউন। ভয়েস কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায়, এবং এর প্লুরাল হচ্ছে ভয়েসেস, তাই এটিকে কমন নাউন হিসেবে নেওয়া হয়েছে। সুতরাং এটা আমরা মনে রাখবো যে আই রিকগনাইজ ইউর ভয়েস এট ওয়ান্স, আমি তখনই আমি তোমার কণ্ঠ চিনতে পেরেছিলাম। এই ভয়েসটা রেন অ্যান্ড মার্টিনের বই থেকে নেওয়া হয়েছে, হাই স্কুল অ্যান্ড ইংলিশ গ্রামার বই। এই বইয়ে এটাতে দেখানো হয়েছে যে এটা আসলে ভয়েস এখানে কমন নাউন। কারণ কি, এটা এই কণ্ঠস্বর শোনা যায়, গণনা করা যায়, এবং ভয়েসের প্লুরাল ফর্ম আছে, ভয়েসেস। এখন তো প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে পার্থক্যটা কি? প্রপার নাউন নির্দিষ্ট নাম বোঝায়, সর্বদাই ক্যাপিটাল লেটার দ্বারা শুরু হয়। কমন নাউন নির্দিষ্ট নাম বোঝায় না, একই জাতীয় সকলকে বোঝায় বলে একে ক্লাস নাউন বলা হয়। মানে কমন নাউনের একটা নাম হচ্ছে ক্লাস নাউন, ক্লাস নাউন বলা হয়। যেমন উদাহরণ দিচ্ছে ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম। এগুলা সব কিছু মিলে একসাথে যদি একটা নাম দিয়ে আমরা বলবো সিটি। এরপরে পদ্মা, যমুনা, মেঘনা, এগুলা সব কিছু মিলে এই নদীগুলোর নাম দিলে একসাথে যদি আমরা বোঝাতে চাই তখন আমরা বলবো রিভার। রিভার হচ্ছে গিয়ে কমন নাউন, আর এই পদ্মাটার নাম হচ্ছে গিয়া প্রপার নাউন। এখন হচ্ছে প্লুরাল কমন নাউন। যে নাউন একের অধিক হলেই তাকে প্লুরাল কমন নাউন বলে। আবার এক্সিটিভের সাথে এস যুক্ত হয়ে প্লুরাল কমন নাউন হয় না। কিন্তু দা প্লাস এক্সিটিভ কোনো বিশেষ শ্রেণীর দলকে বোঝায় বলে এদেরকে প্লুরাল কমন নাউন বলে, এবং পরবর্তীতে বাপটি প্লুরাল হয়। মানে বলতেছে যে প্লুরাল নাউনের সাথে কোনো নাউনের অধিক হলে, মানে বেশি হলে আমরা প্লুরাল বলি। সিঙ্গুলার মানে একজন বোঝায়, প্লুরাল মানে একের অধিক বোঝাবে বলি। তার মানে কমন নাউন প্লুরাল হয়,
কিন্তু এক্সিটিভ প্লুরাল ওএস যুক্ত করে বা ইএস যুক্ত করে আমরা প্লুরাল করতে পারি। এবার আরেকটা কথা বলছে যে এক্সিটিভের পরে এক্সিটিভের সাথে এক্সিটিভ মানে গুণ গুণ, এক্সিটিভ মানে হচ্ছে গুণ, দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝালে এক্সিটিভ বলে। এক্সিটিভের পূর্বে যদি দি বসে বা দা বসে বসে যদি এক জাতীয় বিশেষ শ্রেণীর সবাইকে যদি বোঝাতে তখন এটা হয়ে যায় প্লুরাল কমন নাউন হয়ে যাবে। যেমন আমরা ওয়াইজ মানে হচ্ছে জ্ঞানী, জ্ঞান একটা গুণ, কিন্তু যদি বলা দা ওয়াইজ জ্ঞানীরা, তখন জ্ঞানীরা বলতে পৃথিবীর সব জ্ঞানীদের কি বোঝানো হইল। দ্য ওয়াইজ ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না। যেমন দ্য পুর লিভ ফ্রম দ্য হ্যান্ড টু মাউথ, মানে পুর মানে গরিব, দ্য পুর দা ব্যবহার করার কারণে এটা দা প্লুরাল কমন নাউন হয়ে গেল। লিভ ফ্রম হ্যান্ড টু মাউথ, তারা দিন আনে দিন খায়। তবে এখানে ব্যতিক্রম একটা বিষয় আছে, যেমন ডিসিড মানে মৃত ব্যক্তি, এটার সামনে যদি দা ব্যবহার করা হয়, অথবা আরেকটা আছে দ্য একিউজড আসামি, দ্য একিউজড, এদের সামনে যদি আমরা দি ব্যবহার করলেও ওটা প্লুরাল কমন নাউন হবে না। দুটি ওয়ার্ড আমরা মনে রাখতে হবে, দ্য ডিসিড এবং দ্য একিউজড। দ্য ডিসিড অ্যান্ড দ্য একিউজ, এই দুইটার সামনে যদি আমরা দি ব্যবহার করার পরে, এই দুইটি এক্সিটিভের সামনে দি ব্যবহার করার পরেও এটা প্লুরাল কমন নাউন হবে না। এরপর আমরা দেখি কালেকটিভ নাউন। যে সকল নাউন দ্বারা সমজাতীয় কিছু ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায়, সমজাতীয় বলছে সমজাতীয় ব্যক্তি বস্তুর সমষ্টি বোঝায়, তাদেরকে কালেকটিভ নাউন বলে। অর্থাৎ কিছু কমন নাউনের সমষ্টিকে কালেকটিভ নাউন বলে। বলছে কমন নাউনের মধ্য থেকে কিছু সমষ্টি বের করে আনাকেই বলে কালেকটিভ নাউন। যেমন প্লেয়ার, প্লেয়ার কি কমন নাউন, সব ধরনের প্লেয়ারকে বোঝায়। এই প্লেয়ার থেকে কিছু প্লেয়ার তো সারা পৃথিবীর সব প্লেয়ারকে বোঝায়, কিন্তু সব প্লেয়ার থেকে কিছু প্লেয়ারকে বের করে এনে, কিছু গ্রুপকে বের করে এনে যদি আমরা, তখন আমরা কী গঠন করি, টিম গঠন করি, এটাকে বলে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের বিভিন্ন উদাহরণ আছে, যেমন আর্মি হচ্ছে কালেকটিভ নাউন, অডিয়েন্স শ্রোতা মণ্ডলী হচ্ছে কালেকটিভ নাউন, ক্যাটল গবাদি পশু কালেকটিভ নাউন, ক্রাউড জনতা কালেকটিভ নাউন, ক্লাস কালেকটিভ নাউন, ক্লার্জি কালেকটিভ নাউন, কমিটি কালেকটিভ নাউন, গ্রুপ কালেকটিভ নাউন, ফ্যামিলি কালেকটিভ নাউন, ফ্লক কালেকটিভ নাউন, ফ্লিট কালেকটিভ নাউন, ফ্লিট মানে রণতরী বহনকারী বহর যেটাকে বলি, জুরি মানে বিচারক মণ্ডলী, হার্ড অত মানে পশু পাখির পাল, মেজরিটি সংখ্যাগুরু হচ্ছে কালেকটিভ নাউন, নেশন কালেকটিভ নাউন, মব মানে উচ্ছৃঙ্খল জনতা, বর্তমানে যে মব চলতেছে, বিভিন্ন ধরনের মব জাস্টিস চলতেছে, উচ্ছৃঙ্খল জনতাকে কিন্তু কালেকটিভ নাউন বলে। কারণ সব মবে কিন্তু সারা সব মানুষ একসাথে যায় না, মবে দেখা যাচ্ছে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা একসাথে জনতা এখানে যায়, এখানে মব হচ্ছে কালেকটিভ নাউন। নেভি নৌবাহিনী কালেকটিভ নাউন, পার্লামেন্ট কালেকটিভ নাউন, পিপল কালেকটিভ নাউন, পাবলিক কালেকটিভ নাউন, টিম কালেকটিভ, টিম নিয়ে আমি একটু আগে আপনাদের সামনে টিম নিয়ে বললাম, প্রথম উদাহরণটা যেটা বলছিলাম, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনকে মনে রাখতে হবে বা বুঝতে হবে, পরীক্ষাতে বিভিন্ন সময় এই কালেকটিভ নাউন নিয়ে আসবে। এখন দেখো, সহজ কথায় কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। তার মানে সহজ ভাষায়, সহজ কথায় যদি আমরা বলি, কিছু কমন নাউনের সমষ্টি হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন অ্যান্ড কমন নাউন ইজ নট এ ডিফারেন্ট থিং, বাট collective noun is a group which is emanated, which is created, which is emanated মানে তৈরি হয়েছে, উৎসারিত হয়েছে ফ্রম দ্য কমন নাউন থেকে। যেমন আমরা এখানে কিছু উদাহরণ এই বইয়ের মধ্যে আছে, আমরা পড়ার চেষ্টা করব। যেমন এ ব্যাচ অফ স্টুডেন্টস, ছাত্রদের দলকে বলা হয় ব্যাচ। এটা হচ্ছে গিয়া কালেকটিভ নাউন। কারণ কি, এই বেচের মধ্যে বিভিন্ন ধরনের কিছু ছাত্র আছে, ছাত্র দিয়েই কিন্তু এই বেচটা গঠন করা হয়েছে, সুতরাং এই বেচটাকে বলা হবে কালেকটিভ নাউন। এরপরে এ বেবিস অফ লেডিস আর বিউটিশ, সুন্দরীদের সম্মেলন, কিছু সুন্দরীদের সম্মেলনকে বলে বেবিস অফ লেডিস। এখানে বেবি হচ্ছে গিয়া কালেকটিভ নাউন। আমরা এখানে যে কালো বোল্ড করা যে শব্দটা আছে, এটা হচ্ছে কালেকটিভ নাউন। আর পরে যে শব্দগুলো আসবে, এগুলো হচ্ছে কমন নাউন।
যেমন রেজিমেন্ট, রেজিমেন্ট হচ্ছে একটা কালেক্টিভ নাউন, স্কোয়াডন কালেক্টিভ নাউন, ট্রুপ কালেক্টিভ নাউন। কারণ এ রেজিমেন্ট অফ সোলজিয়ার, এ স্কোয়াডন অফ সোলজিয়ার, এ ট্রুপ অফ সোলজিয়ার, একদল সৈন্য। তো এ আর্মি অফ সোলজিয়ার, একদল সৈন্য, এটা অর্থ হচ্ছে একদল সৈন্য। এই যে আমি একটু আগে বললাম এ টিম অফ প্লেয়ার্স, প্লেয়ারদের টিম, খেলোয়াড়দের দল, এই দলটা হচ্ছে কালেক্টিভ নাউন, টিমটা হচ্ছে কালেক্টিভ নাউন। এ হার্ড অফ, এ হার্ড অফ কাউস বা ক্যাটল, গবাদি পশুর দল বা পাল। এখানে হার্ডটা হচ্ছে গিয়া কালেক্টিভ নাউন, হার্ডটা হচ্ছে কি নাউন, কালেক্টিভ নাউন। এরপরে এ হার্ড অফ সোয়াইন অর ডেয়ার, হরিণদের দল বা শুকুরের দল, সোয়াইনের তো শুকুর, এখানে হার্ড হচ্ছে কালেক্টিভ নাউন। এ গ্যাং অফ রোবার্স, এ ব্যান্ড অফ রোবার্স, গ্যাং অফ কালেক্টিভ নাউন, ব্যান্ড কালেক্টিভ নাউন। এ গ্যাং অফ রোবার্স, ডাকাত দল, ব্যান্ড অফ রোবার্স, ডাকাত দল। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, এই যে পেয়ার, পেয়ার হচ্ছে কালেক্টিভ নাউন, জুতা, পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা। এরপরে দেখো, এরপরে আর টু যে আমরা যাই, এ ড্রুপ অফ ক্যাটল, গরু বাছুরের পাল, ড্রুপ হচ্ছে কালেক্টিভ নাউন। এ হার্ড হচ্ছে কালেক্টিভ নাউন। এ প্যাক অফ হাউন্ডস, শিকারি কুকুরের দল, প্যাক, প্যাক, প্যাক হচ্ছে শিকারি কুকুর, শিকারি কুকুরের দল, 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 প্যাক হচ্ছে দল মানে কুকুরদের দল। এ প্যাক অফ হাউন্ডস মানে শিকারি কুকুরের দল। এ প্যাক অফ উলস, নেকড়ের দল, প্যাক। তাহলে এখানে যদি পরীক্ষাতে আসতে পারে যে প্যাক কোন ধরনের নাউন, আমরা বলবো কালেক্টিভ নাউন, প্যাক অফ উলস। অ্যান্ড প্যাক অফ অ্যাশেস, এ প্যাক অফ অ্যাশেস মানে গাদার দল, গাদার দলকে আমরা প্যাক অফ অ্যাশেস বলি। এরপরে যদি আমরা দেখি ওই উপরের সাইডে ওইদিকে এই স্কুল অফ ফিশ, মাছের জাগ, এখানে স্কুলটা কি ব্যবহার হবে, স্কুল কি বলা হবে, এখানে মাছের জাগ বোঝালে, স্কুল যদি মাছের জাগ বোঝায় তাহলে এটা কালেক্টিভ নাউন। শোল অফ ফিশ, এ শোল অফ ফিশ, এটাও জাগ বোঝাবে, এটাও কালেক্টিভ নাউন। এ ফ্লাইট অফ লোকাস্ট, পঙ্গপালের দল, ফ্লাইট অফ দল, সোয়াম, সোয়ামীয় দল, এ সোয়াম অফ লোকাস্ট। এ ফ্লক অফ বার্ড, পাখির জাগ, বেড়ার পাল, ফ্লক, ফ্লক এখানে কালেক্টিভ নাউন। এ সোয়াম অফ ফ্লাইস বা বিস, এক জাগ মাছি বা মৌমাছি, সোয়াম, এ সোয়ামটা হচ্ছে গিয়ে কালেক্টিভ নাউন। এ হাইভ অফ বি, এ হাইভ, হাইভ, হাইভ অফ বিস, মৌমাছির জাগ, এ হাইভ, হাইভটা হচ্ছে গিয়ে কালেক্টিভ, হাইভ অর্থাৎ কালেক্টিভ নাউন। এ ব্যান্ড অফ পিলগ্রিমস, তীর্থযাত্রীর দল, এখানে ব্যান্ড হচ্ছে কালেক্টিভ নাউন। এ ব্যান্ড অফ মিউজিশিয়ান, বাদকদের দল, মিউজিশিয়ানের দল, এখানে ব্যান্ড হচ্ছে কালেক্টিভ নাউন। এ ব্যান্ড, এ বুকুইট অফ ফ্লাওয়ার, ফুলের তুরা, এখানে বুকুইট হচ্ছে কালেক্টিভ নাউন, BOU, BOUQUET, বুকুইট হচ্ছে তুরা, ফুলের, ফুলের তুরা বুঝাইলে বুকুইট। এ বাঞ্চ অফ কিস, বাঞ্চ হচ্ছে এখানে কালেক্টিভ নাউন, কিছু সাবির সমষ্টি, এ বাঙ্ক অফ চিজ। এ বাঞ্চ অফ বানানা, কলার সমষ্টি, বাঞ্চ হচ্ছে কালেক্টিভ নাউন। এ বাঞ্চ অফ গ্রেপ, আঙ্গুরের সমষ্টি, এটাও কালেক্টিভ নাউন। এ কালেকশন অফ রেলিক্স, দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহকে বলে এ কালেকশন অফ রিলিক্স, রিলিক্স, এখানে কালেকশন হচ্ছে কালেক্টিভ নাউন। এ ক্রাউড অফ প্যাসেঞ্জার, এবং প্যাসেঞ্জারের, প্যাসেঞ্জার মানে হচ্ছে গিয়া যে যাত্রীদের ভিড়, ক্রাউড, ক্রাউড হচ্ছে এখানে কালেক্টিভ নাউন। এরপরে এ বোর্ড অফ ডিরেক্টরস, ডিরেক্টর, বোর্ড, বোর্ড হচ্ছে গিয়া এখানে কালেক্টিভ নাউন, ডিরেক্টরদের বোর্ড। এরপরে এ ক্লাস্টার অফ ওয়ার্ড, শব্দের সমষ্টি, ক্লাস্টার অফ ওয়ার্ড মানে শব্দের ক্লাস্টার, এখানে কালেক্টিভ নাউন। এ গ্রুপ অফ ট্রিজ, এ গ্রুপ অফ ট্রিজ, তরুদল কুঞ্জবন, গ্রুপ হচ্ছে গিয়ে এখানে কালেক্টিভ নাউন। এ ক্লাম্প অফ ট্রিজ, বাঁশের বা বৃক্ষের জার, ক্লাম্প হচ্ছে জার, ক্লাম্প হচ্ছে এখানে কালেক্টিভ নাউন। এ গ্যাদারিং অফ দ্য পিপল, মানুষের সমাবেশ, গ্যাদারিং হচ্ছে কালেক্টিভ নাউন। এ ট্রং বা ক্রাউড অফ পিপল, জনগণের ভিড়, ট্রং বা ক্রাউড, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। এ ব্রড অফ চিকেন, মুরগির চানার জাগ, ব্রড, ব্রড, BROD, BR ব্রড অফ চিকেন, মুরগির চানা দল, এগুলো হচ্ছে কালেক্টিভ নাউন। এ গ্লাক্সি অফ ট্যালেন্ট মানে প্রতিভা, প্রতিভা সমাবেশ, ট্যালেন্টের সমাবেশ, গ্লাক্সি, এ গ্লাক্সি এখানে হচ্ছে কালেক্টিভ নাউন। এরপরে উপরের দিকে যদি আমরা যাই, যেমন এ হিপ অফ ফাইলস, ফাইলের স্তূপ, হিপ, হিপ এখানে কালেক্টিভ নাউন। এ এ এ ফাইল অফ ক্লথস মানে এ ফাইল অফ মানে এক গাদা বই, এখানে FIPILE, এই যে PILE এটা হচ্ছে গিয়া কালেক্টিভ নাউন। এ স্যুট অফ ক্লথ, এক প্রশস্ত পোশাক, স্যুট, SUIT, স্যুট, স্যুট হচ্ছে কি এই পোশাক, এইটা হচ্ছে কালেক্টিভ নাউন। এ ট্রুপ অফ হর্সেস,
ঘোড়ার পালকে ইংলিশে বলা হয় এ ট্রুপ অফ হর্সেস। এ ট্রুপ, এই যে TROOP, ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। এ ট্রুপ অফ মাঙ্কি, বানরের দল, এই বানরের দলটা হচ্ছে কালেকটিভ নাউন। ট্রুপ হচ্ছে কালেকটিভ নাউন। এ লিটার অফ পপিস, কুকুরছানা দল, লিটার LITTR, লিটার, এটাও কালেকটিভ নাউন। এ স্ট্রিং বা স্ট্রেইন অফ ক্যামেল, উটের পাল, স্ট্রিং বা স্ট্রেইন অফ ক্যামেল, উটের পালকে বলা হয় কালেকটিভ স্ট্রিং বা স্ট্রেইন অফ কালেকটিভ নাউন। এ ক্লাম্প অফ ট্রিজ, সারি, CLUMP, এ ক্লাম্প হচ্ছে গিয়া কালেকটিভ নাউন। আর ও র মানে সারি, কালেকটিভ নাউন। এগুলো হচ্ছে গিয়া কালেকটিভ নাউন। এরপর দেখুন আমরা যদি এই সাইডে আসি, এখানে গ্যালাক্সি অফ স্টার, নক্ষত্রপুঞ্জ, গ্যালাক্সি হচ্ছে কালেকটিভ নাউন। এরপর হোস্ট অফ স্পারো, এটা হচ্ছে কালেকটিভ নাউন। স্পারো মানে হচ্ছে গিয়া একজাক্ট হোস্ট হচ্ছে কালেকটিভ নাউন। ফ্লাইট বা বলি, শাওয়ার, কুইবার অফ এরোস, একজাক্ট কালেকটিভ নাউন। স্কোয়াড অফ হোমগার্ডের দল, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে হচ্ছে মাল্টিপল অফ দ্য পিপল, মাল্টিটিউড অফ দ্য পিপল, এগুলো মানে লোকের বিশাল বীর, এখানে মাল্টিটিউড হচ্ছে কালেকটিভ নাউন। পুজ অফ দ্য কনস্টেবল, মানে কনস্টেবলের পুজ, একজন কনস্টেবলের পুজ, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। প্যানেল অফ এক্সপার্ট, বিশেষজ্ঞ দল, প্যানেল PANEL, প্যানেল, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এরপরে প্রাইড অফ লায়ন্স, সিংহের দল, প্রাইড হচ্ছে প্রাইড, এখানে কালেকটিভ নাউন। ওয়ার্ড অফ ব্যাংক নোটস, নোটের গার্ড বা তারা, WAD, ওয়ার্ড, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। তাহলে আমরা আজকে এখন পর্যন্ত কালেকটিভ নাউনের অনেকটা উদাহরণ আমরা আজকে পড়লাম। ধাপে ধাপে আমরা আরও এই বই থেকে আরও আস্তে আস্তে আমরা গ্রামাটিক্যাল অনেক কিছু জানার চেষ্টা করবো। আজকে আমরা এখানেই রাখি, পরবর্তীতে আমরা আর একটু সামনে আগাবো। এখানে আমরা শেষ করি। ধন্যবাদ সবাইকে।